আজকে ঢালবো টান 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 বলে বাবা ভাই ধর কেউ ভাই জোরে বৃষ্টি আসবে এবার আমি বেরিয়ে যাই বুঝলি। ওই আমি বেরোচ্ছি, ঠিক আছে? আসবি তো? হ্যাঁ হবে হবে হবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে ভিডিওটা এনেছি। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো কী পারপাসে আমি ভিডিওটা বানাচ্ছি। তো সামনে 20 তারিখ, মানে জুলাই মাসের 20 তারিখ আমরা যাচ্ছি তারকেশ্বর। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কী পারপাসে বানানো হচ্ছে ভিডিওটা। তো মেনলি আমরা বাঁক সাজাচ্ছি এবং বাঁকের অল টোটাল খরচা কীরকম হয়েছে, কত টাকা ঘন্টি পড়েছে, কত টাকা ফুলদানি পড়েছে, কত টাকা বাঁক সাজানো কাপড় পড়েছে, বাঁকটা কত টাকা নিয়েছে, কপুরদানি কত টাকা নিয়েছে, অল ডিটেলস তোমরা সব এই ভিডিওতে পেয়ে যাবে। একদম লাস্ট পর্যন্ত দেখো, অল ডিটেলস তোমরা সব পেয়ে যাবে এবং কোন খরচায় আমরা বাঁকটা সাজিয়েছি। সো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা ত্রিশূলটাকে ফার্স্ট বাঁকের ওপর রেখে সাইকেলের যে টিউব হয় সেই টিউব দিয়ে ভালো মতো বেঁধে নিচ্ছি, যাতে জিনিসটা টাইট থাকে। যখন আমরা নিয়ে যাব যাতে ভালো মতো না খুলে না পড়ে যায়, এবং ভালো মতো টাইট থাকে সেই কারণের জন্য। এবং ফুলদানি এবং কুকুরদানি আমরা একের পর এক রেখে টেস্ট করে নিচ্ছি যে কোথায় কী বসবে, কোথায় কী দেখতে ভালো লাগবে। তো দিয়ে আমাদের ত্রিশূল লাগানো হয়ে গেল। সেকেন্ড আমরা বড় ফুলদানি তো টিউব দিয়ে টাইট করছে। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের বড় ফুলদানি যেটা রয়েছে ওইটাও সাইকেল টিউব দিয়ে টাইট করা হচ্ছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা বাঁকের ওপর ড্রিল মেশিন দিয়ে কোনো প্রকার ফুটোও করবে না। তাতে কি হয়, বাঁকের যে পুরো বাঁকটা রয়েছে, 7 ফুটের হোক বা 8 ফুটেরই হোক, সেটা চির খেতে থাকে। বাঁকের ওপর ড্রিল মেশিন দিয়ে ফুটো করলে সেটা চির খেতে থাকে। তোমরা যতটা পারবে সাইকেলের টিউব দিয়ে যে জিনিসপত্রগুলোই হোক, ফুলদানি হোক, কপুরদানি হোক, ত্রিশূল হোক, বড় ত্রিশূল হোক, যাবতীয় যে জিনিসগুলো তোমরা লাগাও তারা অবশ্যই চেষ্টা করবে সাইকেলের টিউব দিয়ে বাঁধার। তাতে কী হবে, বাঁকটা কোনো ক্ষতি হবে না এবং তোমরা যখন তারকেশ্বরে যাবে বাঁকটা সুন্দরভাবে খেলবে। তো দেখতে দেখতে আমাদের ছোটো ফুলদানিটাও লাগানো হয়ে গেছে এবং তারপরে আমাদের যে ছোটো কপুরদানিটা রয়েছে সেটা এখন বসানো হচ্ছে। তো প্রথমে দেখে নিচ্ছি যে সোজা রয়েছে না একটু বেঁকে রয়েছে, সেটা দেখে নিয়ে দেন আমরা সাইকেলে যে টিউব রয়েছে সেটা দিয়ে বাঁধতে শুরু করব। তো দেখতেই পাচ্ছ যে সাইকেল টিউব দিয়ে বাঁধছে। আমরা কোনো ফুটো করিনি বাঁকে, যাতে বাঁকটা টিকসই হোক এবং যখন আমরা যাই কোনো অসুবিধা যাতে না হয় সেই প্রকারের জন্য আমরা সাইকেলের টিউব দিয়ে কেটে পুরো জিনিসটাকে বাঁধছি। তো পুরো দেখতে থাকো, আমি সমস্ত কিছুর দাম বলে দেবো, কোন জিনিসটা কত দাম পড়েছে। এক সাইডে দেখতেই পাচ্ছ যে আমাদের কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দ্বিতীয় সাইডটা আমরা কমপ্লিট করছি। দ্বিতীয় সাইডে যে ত্রিশূলটা আছে সেই ত্রিশূলটা আমরা লাগাচ্ছি। তো প্রথমে তোমাদেরকে ত্রিশূলের দাম বলে দিই। এই যে দুটো ত্রিশূল দু সাইডে যেটা দেখছো সেটা পড়েছে জোড়া 200 টাকা। এবং এরপরে যে ফুলদানিগুলো দেখছো, বড় ফুলদানি, এইগুলো জোড়া পড়েছে 450 টাকা। এবং ছোটো ফুলদানি যেগুলো তার আছে সেইগুলো পড়েছে 350 টাকা জোড়া। এবং কপুরদানি তোমার 200 টাকা জোড়া। তো এই সাইডের ত্রিশূল আমাদের বাঁধা হয়ে গেছে। দিয়ে পরের যে বড় ফুলদানিটা রয়েছে সেই বড় ফুলদানিটা টিউব দিয়ে আমরা বাঁধছি। তো তোমরা পরিষ্কারই দেখতে পাচ্ছ আমরা কোনো বাঁকে কোনো প্রকারই ফুটো করিনি, ডাইরেক্ট টিউব দিয়েই বাঁধছি আমরা। তাতে জিনিসটা শক্তভাবে আটকাবে এবং কোনো প্রকার বাঁকের কোনো ক্ষতি হবে না এবং ভাঙবে না বাঁক। আমি তোমাদেরকে বারে বারে একটা কথা বলছি, বাঁকের ওপর কোনো ড্রিল মেশিন দিয়ে ফুটো করবে না। ড্রিল মেশিন দিয়ে ফুটো করলেই বাঁক চির খেতে থাকে। বাঁকের ওপর যখন ওয়েট পড়ে 50 কিলো 60 কিলো যখন বাঁকের ওপর ওয়েট পড়ে তখন কিন্তু বাঁক চির খেতে থাকে ড্রিল মেশিন ফুটো করার ফলে। তো তারপরে দেখতেই পাচ্ছি আমাদের বড় ফুলদানিটাও লাগানো হয়ে গেছে এবং ছোটো ফুলদানি এবং কপুরদানি আমরা দেখে নিচ্ছি যে কোন জায়গাটায় কীরকম বসবে এবং কতটা মাপে বসবে। তো তারপরেই আমরা ছোটো ফুলদানিটা এবার সাইকেলের টিউব দিয়ে বাঁধতে শুরু করবো। এই যে বাঁধা শুরু হয়ে গেছে সাইকেলের টিউব দিয়ে। তো এইগুলো সব পিতলের, কোনো প্রকারই কোনো স্টিল বা কাঁসার না। তো এই যে জিনিসগুলো আমরা কিনেছি সেইগুলো হলো হাতিবাগান থেকে। হাতিবাগানে মার্কেট থেকে আমরা কিনেছি এবং কম রেটে জিনিসপত্র পেয়েছি। এবং যে লাস্টে যে ঘুঙুরগুলো সেই ঘুঙুরগুলোর দামও তোমাদেরকে বলবো।
তোমরা অপেক্ষা করো। লাস্টে যে ঘুঙুরগুলো আমরা পুরো পিতলের ঘুঙুর পেয়েছি এবং সব থেকে কম দামে পেয়েছি। এত কম দামে পেয়েছি যে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এত কম দামেও ঘুঙুর পাওয়া যায়। আর হাতিবাগানে তোমরা কীরকমভাবে যাবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি ব্যান্ডেল থেকে হও তাহলে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরবে, হাওড়াতে নেবে, ওখান থেকে বাস ধরে বলবে কলকাতা হাতিবাগান মার্কেট যাবো। যে কোনো বাসই তোমাদেরকে কলকাতা হাতিবাগান মার্কেটে নামিয়ে দেবে এবং ওখান থেকে নেবে, হাতিবাগান মার্কেটে নেবে, দেখবে চারি সাইডে দোকান রয়েছে এবং চারি সাইডে দোকানে নেবে। তোমরা সমস্ত দোকানে গিয়ে দরদাম করে জিনিসপত্র নেবে, দেখবে কম রেটে এবং চিপ রেটে তোমরা মালপত্র পাবে। সো দেখতেই পাচ্ছ আমাদের অল টোটাল যে জিনিসপত্র আমরা বাঁকের উপর লাগিয়েছি সমস্ত কিছুই বাঁধা হয়ে গেছে। লাস্ট যে কোপোদানিটা রয়েছে সেই কোপোদানিটা আমরা সাইকেলের টিউব দিয়ে বাঁধছি এবং এটা বাঁধা হয়ে গেলেই আমরা কলসির ভেতরে জল ভরে টেস্ট করব। সো আমাদের বাঁকের সমস্ত কিছু বেঁধে নিয়েছিলাম এবং এই যে ঘুঙুরগুলো তোমরা দেখছো, এই ঘুঙুরগুলো জোড়া 230 টাকা করে আমরা পেয়েছি হাতিবাগান মার্কেটে। আমরা 20 সেট নিয়েছি এবং আরও 20 সেট আমাদের আনার কথা রয়েছে এবং সেটা তোমরা যেদিনকে আমরা তারকেশ্বর যাবো সেদিনকে তোমরা দেখতে পাবে। তো আমি প্রথমে বাঘটা নিয়ে দেখে নিচ্ছি কীরকম কী ওয়েট হয়েছে, কীরকম টেকসই হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে বাঘটা সুন্দরভাবে খেলছে, সুন্দরভাবে নিয়ে আসতে পারছি এবং নিয়ে যেতে পারছি। দু সাইডে দেখতেই পাচ্ছ যে জিনিসপত্রগুলো আমরা লাগিয়েছিলাম সমস্ত কিছু এবং ঘুঙুরগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি 230 টাকা করে জোড়া আমরা কিনেছি হাতিবাগান মার্কেট থেকে। হাতিবাগান মার্কেটে গিয়ে তোমরা দরদাম করবে, দেখবে খুব কম চিপ রেটে তোমরা মালপত্র পেয়ে যাবে। এবং এই যে কলসিগুলো দেখছো এটা আমাদের আগের বছরের ছিল, আগের বছরে কেনা যেহেতু ওই জন্য আমরা পুরো কলসি জল ভরে আমরা টেস্ট করে নিচ্ছি যে কত কীরকম ওয়েট করতে পারে। আর ঘুঙুরগুলো সত্যি খুব সুন্দর আওয়াজ। আরও আমরা 20 সেট কিনব এবং পুরো তারকেশ্বর যাওয়ার দিন তোমরা পুরো জিনিসটা দেখতে পারবে যে কতটা ঘুঙুর আমরা লাগিয়েছি এবং আরও কাজ বাকি রয়েছে। এটা সবে প্রথমে জিনিসপত্রগুলো লাগিয়ে আমরা টেস্ট করে নিলাম যে কীরকম কী ওয়েট নিতে পারে বা আরও জিনিসপত্র লাগাবো, তখন আবার নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাবো। এবং যেদিনকে আমরা তারকেশ্বর যাবো সেদিনকে অল টোটাল আমাদের বাঘটা দেখতে পারবে। সত্যিই সুন্দর হবে বাঘটা, যেই আমরা আইডিয়াতে আমার বাঘটা বানাচ্ছি সত্যি সুন্দর হবে দেখতে আর সুন্দরভাবে কিন্তু খেলছে বাঘটা আমাদের। খেলছে তলা ঝুলে যাচ্ছে, বুঝি কর কোনটা ঝুলছে পিছনে গাড়ি সামনে এই চল, আজকে ঢালবো যা। টান টান বলে বাবা ভাই ধর কেউ আমি তো হেঁটেই যাবো। জোরে বৃষ্টি আসবে, এবার আমি বেরিয়ে যাই, বুঝলি? ওই আমি বেরোচ্ছি, ঠিক আছে? আসবি তো? হ্যাঁ হবে হবে হবে। আঘাত আজকেই চলে যাবে তারকেশ্বর। এই ডান দিকে রাস্তা। আর নেই চললাম। হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকেও ভিডিও দেখার সুযোগ করে দেবে। তো দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে। আর 20 তারিখ তো তারকেশ্বর যাওয়ার ব্লগ অবশ্যই থাকবে, অবশ্যই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমার নতুন কোনো টপিকে। বাই।